আচ্ছা, আজকের বিষয় হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। এটা প্রথমে সরল সুদ করার নিয়মটা দেখানো হবে এবং তারপরে তোমাদের যে একটা বহুল প্রচলিত বই সুবিদ দাস, পুরোটাই বাংলা ভার্সন, সেই বইয়ের থেকে কিছু অঙ্ক নিয়ে ওই সরল সুদের বিভিন্ন প্যাটার্ন আছে, 10-12টা প্যাটার্ন আছে, সেই 10-12টা প্যাটার্নকে নিয়ে আলোচনা করা হবে। একটা ভিডিওতে হবে না, এটা বেশ কয়েকটা ভিডিওতে তোমাদের টোটাল সিম্পল ইন্টারেস্টটাকে আলোচনা করা হবে। তো সিম্পল ইন্টারেস্টের অঙ্ক করার সময় আমাদের ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের একটা নিয়ম আমরা শিখেছিলাম, সেখানে হচ্ছে আমাদের I is equal to PTI, I is equal to PTI অথবা PTR দিয়ে আমরা করব। অ্যাকচুয়ালি এটা আমাদের বেসিক ফর্মুলা এবং আমরা কম্পিটিটিভ এক্সামে আমাদের এমসিকিউ প্যাটার্ন যখন আসে সেখানে আমরা অঙ্ককে খুব তাড়াতাড়ি করার জন্য আমরা এই ফর্মুলা বারবার ইউজ করব না। তো সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা এই ফর্মুলার উপর নির্ভর করেই তৈরি হওয়া ফর্মুলা। সেই ফর্মুলাটাকে আমরা একটু অন্যরকম ভাবে করব, কিন্তু তার মধ্যে আমাদের I is equal to PTI বা PTR এর কনসেপ্টটা পুরোটাই তার মধ্যে থাকে। তো কিভাবে করব দেখো, প্রথমে একটা জিনিস বলছি, সেটা হচ্ছে আমাদের যদি বলে 5% ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টের অঙ্কে আমাদের যদি 5% বলে, তো আমরা এটাকে কি জানি, পার্সেন্টেজ যেহেতু এখানে আছে তাহলে আমরা 100 লিখব নিচে আর 5টাকে আমরা উপরে লিখব। তো এক্ষেত্রে আমাদের উপরেরটা হয়ে যায় ইন্টারেস্ট আর নিচেরটা হয়ে যায় আমাদের প্রিন্সিপাল। তো আমরা সিম্পল ইন্টারেস্টের যত অঙ্ক করব, যে কোনো ভ্যারাইটির অঙ্ক হোক না কেন, আমরা সেই জায়গাতে এই বেসিক কনসেপ্টটাকেই মাথায় রাখবো। সেটা হচ্ছে 5% মানে পার্সেন্টের জন্য 100 নিচে আর 5 ওপরে। ওপরে যেটা থাকবে সেটা হয়ে যাবে আমার ইন্টারেস্ট আর নিচে যেটা থাকবে সেটা হয়ে যাবে আমার প্রিন্সিপাল বা আসল। এবার এখানেই আরেকটা জিনিস তোমরা খেয়াল করবে, তাহলে 5 যদি ইন্টারেস্ট হয় আর প্রিন্সিপাল যদি 100 হয়, এটাকে আমরা এভাবে লিখতে পারি 105/100। খেয়াল করে দেখো, 105 মানে কি, 105 মানে 100 প্লাস 5। তো 100 প্লাস 5 আছে, তার মানে হচ্ছে 100 হচ্ছে প্রিন্সিপাল, 5 হচ্ছে ইন্টারেস্ট। তার মানে 105 যখন আমরা লিখব, এটা হয়ে যাবে আমাদের সুদাসল, সুদাসল হবে, অথবা এটাকে আমরা বলতে পারি সুদে মূলে, অথবা এটাকে আমরা বলতে পারি স্ববৃদ্ধি মূল, এটাকে আমরা বলতে পারি স্ববৃদ্ধি মূল, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যামাউন্ট, ইংরেজিতে এটাকে বলা হয় অ্যামাউন্ট। তো এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এই কনসেপ্টটাকে আমরা আরো শর্টকাট করব। কিভাবে করব? কাটাকাটি করে। একে 5 দিয়ে কাটলে 1, একে 5 দিয়ে কাটলে 20। অতএব তোমাদের যদি কোনো অঙ্কে 5% থাকে, তার মানে তোমরা ধরে নিতে পারবে যে সেটা 1/20 হবে। একই রকম ভাবে 105 আর নিচে 100, 5 দিয়ে কাটলে এটা 21, এটাকে 5 দিয়ে কাটলে 20, অর্থাৎ এই 5% এরই স্ববৃদ্ধি মূল হয়ে যাবে তোমাদের 21/20। 21 মানে কি, 20 হচ্ছে আসল আছে আর 1 হচ্ছে ইন্টারেস্ট আছে। দেখো, এই 20 আসল, 1 ইন্টারেস্ট। তো এভাবেই আমরা যত সিম্পল ইন্টারেস্টের পার্সেন্টেজ আছে সমস্ত পার্সেন্টেজকে আমরা ক্যালকুলেট করব। এখানে আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পল গুলোকে তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে। যেমন ধরো, আমাদের যদি দেওয়া থাকে 2%, তাহলে 2% মানে কি, 2% মানে 2/100, কাটাকাটি করলে কি হবে 1/50, যেখানে 50 প্রিন্সিপাল, 1 হচ্ছে আমার ইন্টারেস্ট। এটাকে যদি আমরা স্ববৃদ্ধি মূল বা অ্যামাউন্ট বলি তাহলে হয়ে যাবে 51/50। যদি আমাদের দেয় 3%, তাহলে আমাদের হয়ে যাবে 3/100, এখানে কাটাকাটি করা যাচ্ছে। যদি আমাদের 4% থাকে তাহলে আমরা করব 4/100, কাটাকাটি করলে 1/25। এটাকে যদি আমরা অ্যামাউন্টে কনভার্ট করি 26/25। এইভাবেই আমরা সমস্ত পার্সেন্টেজ করতে পারি এবং করলে সেক্ষেত্রে 5% মানে 1/20, আমাদের তোমার হচ্ছে 10% মানে হচ্ছে 1/10। এভাবে আমরা পার্সেন্টেজ সরল সুদে করব, যেটা আমাদের পরীক্ষায় এমসিকিউ প্যাটার্নের অঙ্ক খুব ইজিলি এবং খুব অল্প জায়গায় অল্প সময়ে, 1 মিনিটেরও কম সময়ে, 30 সেকেন্ড 25 সেকেন্ড এরকম সময়ের মধ্যে তোমাদের অঙ্কগুলোকে সলভ করতে হেল্প করবে।
এই প্যাটার্নের মধ্যে আমাদের আরেকটু আছে যেটা আমাদের করতে গেলে একটু অসুবিধা অনেক প্রথম দিকে হয়ে থাকে। যেমন ধরো যদি আমাদের এই প্যাটার্নটা দশমিকের ক্ষেত্রে চলে আসে, তো দশমিকের ক্ষেত্রে চলে আসে বলতে আমাকে ধরো দিল 12.5%। তো 12.5% মানে কি 12 উপরে 1/2%। তো এটাকে আমরা কিভাবে করব, এটার আগে ডেসক্রিপটিভ ফরম্যাট দেখাচ্ছি, তারপরে ইজি ফরম্যাটটা দেখাবো। নরমালি আমরা কি করি 2 দিয়ে 12 কে গুণ করব, 24 এক যোগ করব, তাহলে এটাকে আমরা লিখব 25/2%। পার্সেন্ট মানে তার জন্য তাহলে কি আসবে, নিচে 100 চলে আসবে, তাহলে 25/2 তার নিচে আমাদের 100 আসবে। 100 এর নিচে কিছু নেই মানে 1 আছে, আর এই চিহ্নটা মানে কি ভাগ চিহ্ন, তাহলে এটাকে আমরা লিখলে কি লিখবো 25/2, আর এই ভাগটা যদি আমরা গুণ করি 1/100 চলে আসবে। তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, উপরে 25 নিচে 200, কাটাকাটি করলে 1/8। এটাকে আমরা এত ডিটেইলসে করতে যাব না, সেক্ষেত্রে আমাদের 12.5% যদি দেওয়া থাকে তাহলে সেটা আমরা কি লিখবো, নিচে 2 আছে, অতএব 2 তার সঙ্গে দুটো শূন্য অ্যাড করে দেব, আর 2 12 দুগুণ 24 আর 1 25 উপরে লিখে দেব, 25 দিয়ে কাটলে 1/8 হয়ে যাচ্ছে। 1 আমার প্রিন্সিপাল, সরি 1 আমার ইন্টারেস্ট, 8 আমার প্রিন্সিপাল। তাহলে এটাকে যদি অ্যামাউন্টে কনভার্ট করি 8 আর 1 9 উপরে নিচে 8, এটা হয়ে যাবে আমার অ্যামাউন্ট, এটা হয়ে যাবে আমার প্রিন্সিপাল। তো এক্ষেত্রে এখানে যদি 2 না থেকে 3 থাকে তাহলে নিচে 300 হয়ে যাবে, এখানে 4 থাকলে নিচে 400 হয়ে যাবে। মোটমাট নিচে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে দুটো শূন্য তোমরা অ্যাড করে দেবে। এভাবেই আমাদের এই অঙ্কগুলো চলতে থাকে। যেরকম ধরো তোমাদের যদি একটা পার্সেন্টেজ দেয়, যে 16.2/3% ইজ ইকুয়াল টু কত, তাহলে এটা তোমরা কি জানবে, 3 আছে, তার মানে নিচে 300, 3 16 48 আর 2 50, 0 0 কাটা, এটা দিয়ে এটাকে কাটলে 6, তার মানে 1/6 হয়ে গেল। তার মানে তোমাদের 16.2/3% মানে 1/6। তোমাদের যদি 12.5 বা 12.5% দেয় তার মানে হয়ে যাবে 1/8। এইভাবেই আমরা সমস্ত সুদ ক্যালকুলেট করব, এবং এরপরে আমি তোমাদের যে অঙ্কগুলো দেখাবো সেই অঙ্কের এক একটা টাইপ অনুযায়ী অঙ্ক দেখাবো, তো তোমরা সেখান থেকে কিন্তু অনায়াসে এগুলো সলভ করতে পারবে। আমি তোমাদের সুবিদ দাসের যে লেটেস্ট ভার্সন বইটা আছে সেই বইতে সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারে অঙ্কের নাম্বার ধরে প্যাটার্ন অনুযায়ী আমি তোমাদের কিছু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে দেখো, এটা হচ্ছে আমাদের টাইপ 1। টাইপ 1 কি থাকবে, প্রিন্সিপাল থাকবে, ইন্টারেস্ট থাকবে, তোমাকে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। কি কি দেওয়া থাকবে, প্রিন্সিপাল দেওয়া থাকবে, ইন্টারেস্ট দেওয়া থাকবে, তোমাকে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। এটা হচ্ছে আমাদের টাইপ 1 এই চ্যাপ্টার। এখানে আমি সুবিদ দাসের লেটেস্ট ভার্সন বইটা থেকে 1 নাম্বার কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেন, 13 নাম্বার কোশ্চেন এবং 18 নাম্বার কোশ্চেন, এই চারটি কোশ্চেন নিয়েছি টাইপ 1 এর ভ্যারাইটির মধ্যে। কিভাবে করব, প্রথমে দেখো এখানে বলছে 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা। তাহলে 4 বছরের সুদ তোমার যদি 500 হয় তাহলে 1 বছরের সুদ কত হবে তোমার 125, কারণ 500 কে 4 দিয়ে ভাগ করলে 125 হয়, হয়ে গেল। এবার তোমাকে বলছে আসল কত, আসল হচ্ছে তোমার 2500 টাকা, তাহলে আসলটা নিচে যাবে। আমাদের ফর্মুলাটা দেখো, রেট অফ ইন্টারেস্ট আমরা কি করে বের করি, রেট অফ ইন্টারেস্ট বের করার ফর্মুলা হচ্ছে ইন্টারেস্ট উপরে হবে, নিচে প্রিন্সিপাল হবে, ইনটু 100 হবে। এটাই হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা। বা এটা আমরা তোমরা দু একটা প্র্যাকটিস করলে তোমরা নিজেরাও বুঝে যাবে, ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নেই। তাহলে আমরা কি লিখলাম, 4 বছরের সুদ যদি 500 টাকা হয় তাহলে 1 বছরে কত হবে, 500 ভাগ 4 মানে 125 টাকা। ইন্টারেস্টটাকে আমরা উপরে লিখলাম, প্রিন্সিপালটাকে আমরা নিচে লিখবো, 2500 টাকাকে নিচে লিখলাম, মাল্টিপ্লাই করব কত দিয়ে, আমরা 100 দিয়ে, দুটো শূন্য কাটা, এই 25 দিয়ে 125 কে কাটলে 5, তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমার 5%। এটা হচ্ছে আমার 1 নাম্বার অঙ্ক। 2 নাম্বার অঙ্ক কোনটা, 2 নাম্বার অঙ্ক দেখো, এখানে বলেছে বার্ষিক কত হারে, মানে রেট অফ ইন্টারেস্ট 15000 টাকার, 15000 টাকা আমার প্রিন্সিপাল, তাহলে আমি নিচে প্রিন্সিপালটা লিখবো 15000, প্রিন্সিপাল নিচে চলে আসবে। 15000 টাকা 3 বছরে সুদ হবে 5400 টাকা। দেখো সেম এই অঙ্কটা, এখানে 4 বছরে বলেছে 500 টাকা, এখানে বলেছে 3 বছরে 5400 টাকা, তাহলে 5400 কে 3 দিয়ে ভাগ করব, কত হবে আমার 1800 টাকা। এই যে ইন্টারেস্ট উপরে, প্রিন্সিপাল নিচে, মাল্টিপ্লাই করব আমরা কত দিয়ে, 100 দিয়ে মাল্টিপ্লাই করব,
দুটো শূন্য কাটা, একটা শূন্য কাটা, 15 দিয়ে আমরা যদি 180 কে কাটি তাহলে সেক্ষেত্রে হবে 12। তার মানে আমার আনসার হবে রেট অফ ইন্টারেস্ট কত? 12%। ঠিক আছে। এরপরে তোমরা দেখো বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলে 9/25 হবে। এখানে একটু চেঞ্জ হয়েছে, কিন্তু আমার রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে, শুধু প্যাটার্নটার মধ্যে সামান্য পরিবর্তন আছে, কোনো টেনশনের কিছু নেই। আমাকে বলেছে সুদ কত হবে? আসলের 25 নিচে উপরে 9। তাহলে তুমি দেখো এই যে 9/25 যেটা আছে, 9/25 যেটা আছে, আমরা এই ফরম্যাটটাই তো দেখব। এখানে কি বলছে? প্রিন্সিপাল কোথায় থাকে? নিচে থাকে। উপরে তাহলে কি থাকে? ইন্টারেস্ট থাকে। তার মানে আমার আসল যদি 25 হয় তাহলে আমার সুদ কত হবে? সুদ হবে 9। এবার দেখো, তোমরা খেয়াল করে দেখো, 6 বছরের সুদ হচ্ছে তোমার 9। তার মানে এখানে 9 যেটা আছে এটা 6 বছরের সুদ আছে। তাহলে সুদকে, টোটাল সুদকে বছর দিয়ে ভাগ করলে আমরা 1 বছরের পাবো। তাহলে আমরা এখানে 9 কে কি করব? 6 দিয়ে ভাগ করে নেব। তাহলে আমাদের কত হবে? 1.5 হবে। নিচে কত হবে? নিচে 25 আছে, 25ই থাকবে। আসল তো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় সুদ। আসল যেটা সেটাই থাকে, আসল কখনোই চেঞ্জ হয় না, সুদটাই চেঞ্জ হয়। তো তাহলে 9 বছরে যদি, এই 6 বছরে যদি আমি 9 সুদ পাই, তাহলে আমি 1 বছরে কত পাবো? 9 কে 6 দিয়ে ভাগ করলে 1.5 পাবো। তাহলে আমার 1.5 ইন্টারেস্ট, এটা আমার ইন্টারেস্ট আর এটা আমার প্রিন্সিপাল। তো আমাকে কি বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে রেট অফ ইন্টারেস্ট। তো রেট অফ ইন্টারেস্ট বের করতে গেলে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করি? 100 দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে এটাকে আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করব। 25 দিয়ে কে কাটলে 4, 4 আর 1.5 যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো হচ্ছে 6%। তাহলে এটার উত্তর আমার হচ্ছে 6%। নেক্সট দেখো, কোন আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হয়, তাহলে সুদের হার কত? এখানে তোমাকে বছর দেওয়া আছে 25 আর সুদে আসলে 3 গুণ হয়, এইটুকুই তোমার কাছে দেওয়া আছে, কোনো সংখ্যা দেওয়া নেই। এই ধরনের ক্ষেত্রে এটা তো তোমাকে একদম ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে, তুমি তোমার ইচ্ছা মতো যা খুশি ধরতে পারো। তো এই ক্ষেত্রে একটা মাথায় রাখবে, আমরা যখনই সুদের অঙ্ক করব, কোনো কিছু দেওয়া না থাকলে আমরা যদি 100 ধরে করি এটা আমাদের সুবিধা হয়। তাহলে আমি ধরে নিলাম আমার প্রিন্সিপাল কত? 100। প্রিন্সিপাল যদি 100 হয়, আমাকে বলেছে সুদে আসলে 3 গুণ হয়, তার মানে আমার অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট মানে হচ্ছে সুদে আসলে অ্যামাউন্ট 3 গুণ, 100 3 গুণ কত? 300। তাহলে আমি ইন্টারেস্ট কত পেলাম? এই দুটোর গ্যাপ, কারণ এই 300 টাকার মধ্যে প্রিন্সিপাল 100 টাকা আছে, বাকিটা আমি সুদ হিসেবে পেয়েছি। তাহলে বাকিটা সুদ হিসেবে আমি কত পেলাম? 200 টাকা। তাহলে তুমি একটা জিনিস দেখো, এখানে 100 টাকা আমার আসল আর আমি সুদ পেলাম 200 টাকা। এবার বলো, এই 200 টাকা যে আমি সুদ পেয়েছি, এই সুদটা আমি কত বছরে পেয়েছি? এটা আমি পেয়েছি 25 বছরে। তাহলে 1 বছরের সুদ কত পেলাম? তাহলে 200 কে আমি 25 দিয়ে যদি ভাগ করি তাহলে আমি 8 টাকা সুদ পাচ্ছি। 8 টাকা সুদ পাচ্ছি। তাহলে এবার দেখো আমরা কি লিখবো এই ফর্মুলা অনুযায়ী? উপরে ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত? 8। প্রিন্সিপাল কত? নিচে প্রিন্সিপাল বসে, প্রিন্সিপাল 100, মাল্টিপ্লাই করব কত দিয়ে? 100 দিয়ে। 100 কাটলাম, তাহলে কত পড়ে থাকলো? 8। তার মানে রেট অফ ইন্টারেস্ট আমার 8%। এই হচ্ছে আমাদের টাইপ 1, যেখানে আমার প্রিন্সিপাল থাকবে, ইন্টারেস্ট থাকবে, রেট অফ ইন্টারেস্ট বের করতে বলবে। তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও। এবার টাইপ 2, টাইপ 2 তে আমাদের দেওয়া আছে রেট অফ ইন্টারেস্ট থাকবে, প্রিন্সিপাল থাকবে, ইন্টারেস্ট অথবা অ্যামাউন্ট থাকবে। অ্যামাউন্ট মানে সবৃদ্ধি মূল বা সুদের মূলে সেটা থাকবে। তোমাকে বের করতে হবে টাইম, কত দিনে সেটা হয় সেই জিনিসটাই বের করতে হবে। এক্ষেত্রে আমরা সুবির দাস থেকে, আমরা সুবির দাসের 3 নম্বর অঙ্ক, 19 নম্বর, 20 নম্বর এবং 28 নম্বর, এই 4টে ভ্যারাইটি আমরা নিয়েছি। প্রথম অঙ্কটা আমাকে বলেছে যে বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকা সবৃদ্ধি মূল, দেখো সবৃদ্ধি মূল আছে, সবৃদ্ধি মূল মানে হচ্ছে অ্যামাউন্ট, মানে যেখানে সুদ আছে প্লাস আসল আছে, 1320 টাকা হবে। তো একটা জিনিস খেয়াল করো, আমার যদি সবৃদ্ধি মূল 1320 হয় এবং আমার যদি 1100 টাকা যদি আমার প্রিন্সিপাল হয়, তাহলে এখান থেকে আমি 1100 মাইনাস করে দেব। এখান থেকে আমি যদি 1100 মাইনাস করি তাহলে আমি কত পাচ্ছি? 220 টাকা। এই 220 টা হচ্ছে আমার কাছে ইন্টারেস্ট। এই 220 টাকা ইন্টারেস্ট আমি পাচ্ছি। তাহলে একটা জিনিস দেখো, এখানে বলছে বার্ষিক 5% হারে,
এইবার তোমরা একটা জিনিস খেয়াল করো, 220 ইন্টারেস্টটা উপরে লিখলাম, লেখার পরে নিচে তোমরা লিখবা হচ্ছে প্রিন্সিপালটা, মাল্টিপ্লাই করবে 100 দিয়ে। আমরা কি জানি, ইন্টারেস্ট উপরে, নিচে প্রিন্সিপাল, আর 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করি আমরা পাবো রেট অফ ইন্টারেস্ট, আমরা পাবো হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। খেয়াল করে দেখো, তো এক্ষেত্রে দুটো শূন্য কেটে দিলাম, 11 দিয়ে 220 কে কাটলে পারে আমার হবে 20, তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে 20%। এবার আমাকে বলেছে যে বার্ষিক 5% হারে, তাহলে এক বছরে যদি 5% হয় তাহলে 20% কত বছরে হবে, 4 5 20, তাহলে আমাদের উত্তর হবে 4 বছর, আমাদের উত্তর হবে 4 বছর। এইভাবেই কিন্তু আমরা টাইম ক্যালকুলেশনটা আমরা এইভাবেই করব। আমাদের যদি টাইম বের করতে বলে এবং আমাদের যদি এই সমস্ত জিনিসগুলো দেওয়া থাকে, তাহলে আমরা ওই পুরনো ফর্মুলাতেই চলে যাব, উপরে ইন্টারেস্ট, নিচে প্রিন্সিপাল, মাল্টিপ্লাই 100, তাহলে আমরা রেট অফ ইন্টারেস্ট পাবো। সিম্পল ইন্টারেস্টের অঙ্কের সবচেয়ে মজা হচ্ছে যে এখানে ইন্টারেস্ট যদি তোমাকে 5% বলে, তোমাকে যদি বলে 3 বছরের ইন্টারেস্ট বের করো, তাহলে 5% কে 3 বছরে কত হচ্ছে, 3 5 15, তাহলে আমার ইন্টারেস্ট কিন্তু 15% হচ্ছে। সেম ফরম্যাটেই আমরা এখানে চলে আসলাম। তাহলে আমরা কি করব, আমাদের প্রিন্সিপাল যেটা সেটা নিচে লিখবো, ইন্টারেস্টটাকে উপরে লিখবো, 100 তে মাল্টিপ্লাই করব, রেট অফ ইন্টারেস্ট পাবো। এইবার আমার এক বছরের যে রেট অফ ইন্টারেস্ট আছে সেই রেট অফ ইন্টারেস্ট দিয়ে যে রেট অফ ইন্টারেস্ট বের হলো তাকে ভাগ করে দিলে আমরা টাইমটা পেয়ে যাব। নেক্সট অঙ্কে দেখি, নেক্সট অঙ্কটা আমাদের বলেছে যে বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোনো আসল সুদের মূল্যে 4 গুণ হবে। আমি আগের টাইপে বলেছি যে ইন্টারেস্টের অঙ্কে আমাকে যদি সুদ বা আসল কোনোটাই না বলে দিয়ে থাকে, আমার কাছে সবচেয়ে মজা হচ্ছে 100 ধরে নেব। তাহলে আমি এই অঙ্কে প্রিন্সিপাল আমি 100 ধরে নিচ্ছি, আমাকে বলছে সুদের মূলে, সুদের মূল মানে অ্যামাউন্ট অর্থাৎ এ, তাহলে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু আমার কাছে 4 গুণ 104 গুণ কত 400 হয়ে যাচ্ছে। তাহলে আমি এর যে গ্যাপ, সেই গ্যাপটা আমার কি হচ্ছে, গ্যাপটা হচ্ছে আমার ইন্টারেস্ট কত 300 টাকা। এবার আমাকে বলেছে কি বলেছে, বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোনো আসল সুদের মূলে 4 গুণ হবে। সেম এই প্যাটার্ন চলে আসো, আমার ইন্টারেস্টটা উপরে লিখবো, উপরে ইন্টারেস্ট 300, নিচে আমি আসল লিখবো, এখানে 1100 টাকা আসল ছিল, এখানে আমি আসল পি 100 ধরে নিয়েছি, তাহলে এখানে আমি 100 লিখবো, মাল্টিপ্লাই আমি 100 করব, তাহলে আমি 100 কেটে দিলাম, আমার কত দাঁড়াচ্ছে 300% রেট অফ ইন্টারেস্ট। এবার আমার বার্ষিক রেট অফ ইন্টারেস্ট কত 25%, তাহলে 25 দিয়ে আমি একে ভাগ করে দেব, তার মানে আমার 12 आंसर আসছে, আমার উত্তর হবে হচ্ছে 12 বছর। ঠিক আছে, বোঝা গেল? সেম প্যাটার্ন তোমরা খেয়াল করো একটু, এইভাবে যদি তোমরা 2-4 বার অঙ্কগুলো প্র্যাকটিস করো দেখবে একদম ইজি হয়ে গেছে। নেক্সট প্যাটার্ন আমরা চলে আসছি, সেখানে বলেছে একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে তা 5 গুণ হবে। দেখো 4 বছরে দ্বিগুণ হয়, প্রিন্সিপাল বলে দেওয়া নেই, কিছু বলে দেওয়া নেই, আমার কাছে মজা আছে, আমি p = 100 ধরব। 4 বছরে দ্বিগুণ হচ্ছে তার মানে সবৃদ্ধিমূল অর্থাৎ অ্যামাউন্ট, তাহলে আমার এখানে অ্যামাউন্ট কত হচ্ছে, অ্যামাউন্ট হচ্ছে 200, কত বছরে অ্যামাউন্ট 200 হচ্ছে, 4 বছরে 200 হচ্ছে, 4 ইয়ার্স এ প্রিন্সিপাল 100, অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 200। খেয়াল করো এখানে, তাহলে আমার ইন্টারেস্ট কত হচ্ছে, আমার ইন্টারেস্ট হচ্ছে 100। এই 100 ইন্টারেস্ট আমি কত বছরে পাচ্ছি, 4 বছরে। তাহলে আমি এক বছরে কত ইন্টারেস্ট পাবো, এক বছরে আমি ইন্টারেস্ট পাবো হচ্ছে, এটাকে 4 দিয়ে ভাগ করে দেব, 4 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে কত হচ্ছে 25, এক বছরে ইন্টারেস্ট আমার কত 25%। এবার তোমাকে এখানে বলেছে 4 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে 5 গুণ কত বছরে হবে, খেয়াল করো, তার মানে এখানে 5 গুণ অ্যামাউন্ট, তাহলে আমার 200 না হয়ে কত করতে হবে 500, 5 গুণ, তাহলে আমার প্রিন্সিপাল যদি 100 হয়, অ্যামাউন্ট যদি আমার 500 হয়, তাহলে আমার ইন্টারেস্ট কত হলো, ইন্টারেস্ট হলো আমার 400, 400 আমার ইন্টারেস্ট হচ্ছে। এবার তুমি দেখো আমি এক বছরে ইন্টারেস্ট কত পাচ্ছি 25, এটা আগের যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশন থেকে 25 ইন্টারেস্ট বের করেছি, তাহলে 25 যদি আমি এক বছরে পাই তাহলে আমি 400 কত বছরে পাবো, তাহলে 400 কে 25 দিয়ে ভাগ করব, এটাকে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে 16 বছর আমার উত্তর হবে। ভালো করে দেখো, আরেকবার বলছি ভালো করে খেয়াল করো, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, তাহলে p আমার 100, অ্যামাউন্ট আমার 200, যেহেতু দ্বিগুণ বলেছি,
তাহলে আমার ইন্টারেস্ট কত হলো? ইন্টারেস্ট আমার 100 হলো। এই 100 ইন্টারেস্ট আমি কত দিনে পাচ্ছি? 4 বছরে পাচ্ছি। তাহলে 4 দিয়ে ভাগ করলাম 25%। দেখো এখানে পার্সেন্ট কেন এনে দিলাম, কারণ আমার প্রিন্সিপালকে তো আমি 100ই ধরেছি। প্রিন্সিপালকে যদি আমি 100 ধরি, তারপরে যদি আমার কিছু বেরিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে এটাই আমার পার্সেন্টেজে আসবে। তাহলে আমি 1 বছরে 25 টাকা পাচ্ছি 100 টাকার উপরে। এবার আমাকে বলছে তাহলে 5 গুণ হবে কবে? অ্যামাউন্ট 500। তাহলে আমার প্রিন্সিপাল 100 ছিল, 100 থেকে 500 করতে গেলে আমার 400 কি হবে? ইন্টারেস্ট হবে। তাহলে 400 কে যদি আমি 25 দিয়ে ভাগ করি, তাহলে আমি পেয়ে যাচ্ছি 16 বছর, যেটা আমার উত্তর। নেক্সট আমি চলে আসব 28 নাম্বার। বলছে সুদের হার 5% বৃদ্ধি পেলে 1000 টাকার কত বছরে সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে? এই অঙ্কে একটা জিনিস দেখো, এখানে বলছে 5% বৃদ্ধি পেলে সুদ 80 টাকা বৃদ্ধি পাবে। অতএব আমার আগে রেট অফ ইন্টারেস্ট কত ছিল আমার জানার দরকার নেই। এখানে আমার এই বৃদ্ধির সঙ্গে এই বৃদ্ধিকে আমি তুলনা করব, ব্যাস এইটুকুই আমার যথেষ্ট। বোঝা গেল ব্যাপারটা? আরেকবার বলছি, আমাকে বলছে সুদের হার 5% বৃদ্ধি পেলে 1000 টাকার কত বছরে সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে। খেয়াল করো, এখানে আমার 80 টাকা বৃদ্ধি পাবে বলছে, আর 5% ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট বৃদ্ধি পেয়েছে। অতএব আমাকে আগে কত রেট অফ ইন্টারেস্ট দিত আমার সেটা না জানলেও চলবে, আমি শুধু বৃদ্ধিকে নিয়েই করব। তাহলে একটা জিনিস দেখো, এখানে আমার প্রিন্সিপাল কত? 1000 টাকা। তাহলে 1000 টাকা প্রিন্সিপাল মাল্টিপ্লাই করব 5% মানে 5/100। তাহলে এই দুটো শূন্য কাটা, 10 কে 5 দিয়ে গুণ করলে 50 টাকা। খেয়াল করো, 1000 টাকার 5% এক বছরে হয় 50 টাকা। এবার তোমার কাছে বলেছে তাহলে সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে কত দিনে? এক বছরে 50 টাকা বাড়ে, তাহলে 80 টাকা বাড়বে কত দিনে? উপরে 80 নিচে 50, শূন্য শূন্য কাটা, 8 কে 5 দিয়ে ভাগ করলে 1.6 ইয়ার। এটা এখন 1.6 ইয়ার তোমার যে ফরম্যাটে বইতে দেওয়া থাকবে সেই ফরম্যাটে করবে। 1.6 ইয়ার মানে কি? মানে 1 পূর্ণ উপরে 6 নিচে 10, কাটাকাটি করলে পারে তোমার এটা 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, তোমার 1 পূর্ণ 3 এর 5 বছর। যদি তোমাকে এটা মাসে দিয়ে দেয়, সেক্ষেত্রে 1 আছে পূর্ণ সংখ্যা, বছর 12 মাসে হয়, তাহলে 1 এর জন্য তুমি 12 মাস পাবে। আর 3/5 এর সঙ্গে 12 গুণ করবে, এখানে তো কাটাকুটি যাবে না, যদি এখানে 6 থাকতো তাহলে কাটাকুটি যেত। অতএব তোমাদের উত্তর এরকমই ফরম্যাটে থাকতে পারে, 1 পূর্ণ 3/5 অথবা 1.6 ইয়ার। এই হচ্ছে তোমাদের টাইপ 2 সিম্পল ইন্টারেস্ট সুবিধাস, তোমরা স্ক্রিনশট তুলে নাও। টাইপ 3 বলছে রেট অফ ইন্টারেস্ট থাকবে, টাইম থাকবে, ইন্টারেস্ট অথবা অ্যামাউন্ট থাকবে, তোমাকে বের করতে হবে প্রিন্সিপাল। আরেকবার বলছি, টাইপ 3 তে তোমাকে প্রিন্সিপাল বের করতে হবে, আর ইন্টারেস্ট বা অ্যামাউন্ট থাকতে পারে, টাইম থাকবে, রেট অফ ইন্টারেস্ট থাকবে। সুবিধাসের বইতে 4 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 12 নাম্বার এই প্যাটার্নের অঙ্ক। এরপরে আরো 2-4টা আছে, এই 4টে তুমি শিখতে পারলে ওগুলো তুমি নিজে থেকেই করতে পারবে। প্রথমটা দেখো, বলছে বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে। এখানে প্রথমেই দেখো 10% সুদের হার 4 বছর, তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট 40 হয়ে গেল। 10% এক বছর, 2 বছরে 20, 3 বছরে 30, 4 বছরে 40। তো 40 যখনই হয়ে যাবে তাহলে আমার প্রিন্সিপাল কত হয়ে যাবে? 100, কারণ এই 40 তো পার্সেন্ট মানে নিচে 100। এটা যখনই আমি লিখব তাহলে এটা আমার হয়ে যাবে ইন্টারেস্ট, এটা আমার হয়ে যাবে প্রিন্সিপাল। তার মানে আমার 100 প্রিন্সিপাল আর 40 আমার ইন্টারেস্ট। তো বলছে বার্ষিক 10% সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে। এবার দেখো এখানে দেওয়া আছে সুদে আসলে, দেখো দেওয়া আছে কি সুদে আসলে 3080। আমি সুদ বের করেছি এবং আসল বের করেছি, সুদ আসল তো বের করিনি। তাহলে এই 40/100 মানে যদি আমি সুদ আসল করি তাহলে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তো প্রিন্সিপাল কত আমার 100, আমার ইন্টারেস্ট কত 40, তাহলে আমার সুদ আসল কত হয়ে যাবে 140। বুঝা গেল এটা? এবার দেখো সুদ আসল কত বলেছে 3080, তাহলে 140 মানে কত 3080, তাহলে 1 মানে কত এটা বাই 140,
এবার আমার আসল কত, আসল মানে প্রিন্সিপাল আমার এখানে 100, তাহলে এটাকে 100 ইজ ইকুয়াল টু, এখানে যদি আমি লিখি 100 ইজ ইকুয়াল টু কত, এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, এই শূন্য কাটা, 14 দিয়ে একে কাটলে 2 বারে 28, আবার 2 0 220, তার মানে 220 কে 10 দিয়ে গুণ করলে 2200 টাকা। তাহলে আমার প্রিন্সিপাল কত দাঁড়ালো, 2200 টাকা। তো আরেকবার বলে দিচ্ছি, আমাকে 10% সরল সুদে 4 বছরে বলেছে। তো 10% 4 বছরে যদি বলে, তাহলে 10 ইনটু 4 মানে 40%। আমাকে যদি 6% 4 বছর বলতো, 6 ইনটু 4 24%। আমাকে যদি বলতো 10% 7 বছর, তাহলে 10 ইনটু 7 70%। এইভাবেই আমরা যত বছর থাকবে বছরদের পার্সেন্টকে মাল্টিপ্লাই করে দেব। তাহলে 40/100, 100 কেন, প্রিন্সিপাল 100 হচ্ছে, 40 ইন্টারেস্ট হচ্ছে। আমাকে বলেছে সুদে আসলে, তাহলে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মানে সুদে আসলে, প্রিন্সিপাল আমার 100, ইন্টারেস্ট আমার 40, তাহলে সুদে আসলে আমার 140। 140 মানে আমাকে কোশ্চেনে দেওয়া আছে 3080, তাহলে 140 যদি 3080 হয়, 1 ইজ ইকুয়াল টু কি হবে, বাই 140 হয়ে যাবে। 100 মানে প্রিন্সিপাল আমার 100 ইজ ইকুয়াল টু মাল্টিপ্লাই 100, কাটাকাটি করলে 2200। নেক্সট একই রকম ভাবে দেখো, সুদের হার 5.25%, সুদের হার 5.25%, বলছে 2 বছরে 840 টাকা সুদ হয়। তাহলে একই রকম দেখো 5.25% 2 বছরে কত হবে, 10.5%। 10.5%, 10.5 মানে কি, 10.5 মানে 10.5/100, এটা আমার কি ইন্টারেস্ট, এটা আমার কি প্রিন্সিপাল। এবার আমাকে বলেছে 2 বছরে 840 টাকা সুদ হয়, আসল কত, তাহলে একই রকম ভাবে 10.25 মানে কত, 840, 1 মানে কত, 1 মানে হচ্ছে 10.5, এর নিচে চলে আসবে, তাহলে 100 মানে কত, মাল্টিপ্লাই 100, দশমিক তুলে দিলাম, এখানে একটা 10 আনলাম, একে আমি যদি 5 দিয়ে কাটি কত হবে 21, একে 5 দিয়ে কাটলে 2, 21 দিয়ে একে কাটলে কত হচ্ছে 40, তাহলে আমার কত হচ্ছে 40 দুগুণ 80 আর দুটো শূন্য, 80 আর 100 দুটো শূন্য, তাহলে 8000 টাকা হচ্ছে আমার আসল। নেক্সট অঙ্ক চলে আসো, বার্ষিক 9% হারে 3 বছরে সুদে আসলে 19050 টাকা হয়, তাহলে আসল কত, 9% হারে 3 বছরে, তার মানে এখানে রেট অফ ইন্টারেস্ট কত 27, তাহলে নিচে কত আসবে, নিচে আসবে আমার 100 কি হচ্ছে আমার প্রিন্সিপাল হচ্ছে, এটা আমার কি হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে। এবার আমাকে কি দেওয়া আছে, সুদে আসলে 19050 দেওয়া আছে, ভালো করে দেখো, সুদে আসলে 19050, এটা আমার সুদ, এটা আমার আসল, তাহলে আমি এটাকে কিভাবে লিখবো, 127 আমার সুদ আসল হচ্ছে, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, প্রিন্সিপাল আমার 100, ইন্টারেস্ট আমার 27, যোগ করলে 127, 127 সমান সমান কত দেওয়া আছে 19050, তাহলে এটা যদি আমার 19050 হয়, 1 ইজ ইকুয়াল টু কত হবে বাই 127, এখানে আবার 100 আছে, তাহলে মাল্টিপ্লাই 100, আমি পেয়ে যাব কি প্রিন্সিপাল পেয়ে যাব। তো এটা দিয়ে এটাকে কাটাকাটি অবশ্যই যাবে, তোমরা করে নেবে। নেক্সট হচ্ছে কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে। খেয়াল করে দেখো, এখানে 10 বার্ষিক 10% হারে বলেছে, তার মানে এই 10% কি বছরের সুদের হার। এবার এখানে আমার সুদের পরিমাণটা দেওয়া আছে একদিনে 1 টাকা, খেয়াল করে দেখো, এখানে আমার সুদের যে পরিমাণটা দেওয়া আছে সেটা দেওয়া আছে একদিনে 1 টাকা, তাহলে আমার এক বছর কত দিন হয় 365 দিন, একদিনে যদি 1 টাকা সুদ হয়, তাহলে 365 দিনে সুদ কত হবে 365 টাকা সুদ হবে, তার মানে আমার বার্ষিক সুদ কত 365 টাকা, আর বার্ষিক সুদের হার কত 10%। আমাকে কি বের করতে বলেছে, কত টাকার মানে প্রিন্সিপাল বের করতে বলেছে। তাহলে তোমরা এখানে দেখো 10% মানে কি, 10% মানে হচ্ছে 10% মানে হচ্ছে তোমার 10/100, 10/100, আমরা এটাকে সংক্ষেপে করে নিতে পারি 1/10, কাটাকাটি করলে এই 1 কি, 1 হচ্ছে আমার ইন্টারেস্ট, আর 10 কি, 10 হচ্ছে আমার প্রিন্সিপাল। এবার দেখো অঙ্কে কি দেওয়া আছে, আমার 365 টাকা হচ্ছে সুদ দেওয়া আছে, মানে আমার 1 ইজ ইকুয়াল টু কত 365, তাহলে 10 ইজ ইকুয়াল টু কি হবে ইনটু 10, তাহলে কত হচ্ছে 3650 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল। তো এইভাবেই তোমরা এই সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো করবে, খুব সহজ, একটু ভালো করে দেখবে
আর এই এই দেখার পরে বই থেকে এগুলো তোমরা 2-3 বার প্র্যাকটিস করবে, দেখবে জিনিসটা আস্তে আস্তে মাথায় ঢুকে যাচ্ছে।